ছোট বাচ্চা পায়ের উপরে বড় করিয়া বড় হয়ে আল্লাহ রসুলের চোখে ফাঁকি দিতে চাইতেছে। আল্লাহ রসুল বলছে আমার চোখে ফাঁকি দেওয়া সম্ভব না, আমি তো সামনে যেরকম দেখি পিছু এরকম দেখি, ডাইনে যেরকম দেখি বামে ওরকম দেখি। ওলামাদেরকে জিজ্ঞেস করেন আল্লাহ রসুল এরকমই দেখতেন, আমার চোখে ফাঁকি দিবে কিভাবে? তো বলছে ইয়া রসুল আল্লাহ, এই পর্বে তো টিকলাম না, যুক্তি আরেকটাও আছে। বলছে সেটা কি? আমার বড় বাচ্চা আমি শক্তিশালী বেশি, ওকে যখন গ্রহণ করছেন আমাকে কেন গ্রহণ করবেন না? জান্নাতের শখ তো আমার দিলের ভিতরেও আছে। নবীজি নিজের থেকে গ্রহণ করেন নাই, উপর থেকে মনে হয় সিগন্যাল আসছে, বন্ধু একটু পরীক্ষা নিয়ে দেখেন না। কি করে দেখি না? আপনিও দেখেন আমিও দেখি। তো আল্লাহ রসুল বলছে লাগো দেখি মূল্যযুদ্ধ। দুই ভাই তো ছোট ভাই বড় ভাইয়ের গালায় ধরে কানে কানে বইলা দিছে জান্নাত তোর হয়ে গেছে, আমার হইলে তোর অসুবিধা কি? এক মার জায়গার থেকেই তো আমরা দুধ পান করছি, গাদ্দারি আজকে আমার সাথে করিস না, আমি দৌড়বো তুই পড়া যাবি। ছোট ভাই বড় ভাইকে আশ্রাইতেছে আর আল্লাহ রসুল ওয়াহ ওয়াহ করতেছে। আল্লাহ রসুলও খুশি হইতেছিলেন, আমার মন বলে আল্লাহ মনে হয় আসতেছিলেন। গ্রহণ হয়ে গেছে, জান্নাতের শখ ছিল সব। বলেন আজকে কথা কিন্তু শেষ জায়গায় চলে আসছি। আজকের থেকে ওয়াদা ভাবি চিন্তা করি, হতে পারে চিন্তা আমার চোখে পানি নিয়ে আসবে। অনেক চিন্তা মানুষের চোখে পানি নিয়ে আসে, এই ভাবনাও আমার চোখে পানি নিয়ে আসবে যে জান্নাত তো চাই, দুনিয়ার থেকে 10 গুণ বড়। সবচেয়ে কম যাকে দিবে বাঙালি পাবে না, এটা শিওর। বাঙালি এত ছোট জান্নাত পাবে না ইনশাআল্লাহ। সবচেয়ে ছোট জান্নাত যে পাবে ওর নাম হাদিসে আছে, ওর নাম জুহাইনা, ওর কবিলার নামও জুহাইনা। এই দুনিয়ার থেকে 10 গুণ বড়, ওকে সবচেয়ে ছোটটা দিবে, ছোট প্লট। আমরা পাবো না ইনশাআল্লাহ, আমরা বড়টা পাবো। ওই জান্নাত মা তাশতাহি, যা চাবে তা মিলবে। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাকুম মিন কুররাতি আয়ুনিন জাযাআম বিমা কানু ইয়ামালুন। হাতে সময় নাই যুবক, আবার যদি কোনোদিন আসি মনে করে দিও মন ভরা জান্নাত শোনাবো। কি চাও তুমি? কি জান্নাতে চাও? কোনটা চাও? কোনো আশা অপূরণ থাকবে না জান্নাতে, সব রাখা আছে। দুনিয়াতে জানা আছে এর চেয়ে বেশি রাখা আছে, এর চেয়ে বেশি, এর চেয়ে বেশি আল্লাহ রাখা দিয়েছেন জান্নাতে। ওই জান্নাত তো চাই। তাহলে সারাদিনে একবার ভাবি না যে আমার প্রস্তুতি কতটুকু। আর এই উম্মতের জন্য তো প্রস্তুতি কোনো কঠিন না। আমি আগেই বলছি আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে মুসলমানের ঘরে পাঠাইতেন না। আল্লাহ জান্নাত দিতে চান, নাইলে আমাদেরকে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত বানাইতেন না, নাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা কোনোদিন হইতাম না। শুধু এতটুকুই যদি করতে পারে এই উম্মত, বেশি কিছু না, যে আজকের থেকে আজানের আওয়াজ শুনবো আর মসজিদের দিকে ছুটবো। আজানের আওয়াজ শুনবো, মা বোনরা জায়নামাজের দিকে ছুটবে। এই উম্মত যদি শুধু নামাজ কমপ্লিট করে আল্লাহকে দিতে পারে তো আল্লাহর ওয়াদা, ওয়াদা আল্লাহ, আল্লাহর ওয়াদা, রব্বে কাবার কসম, আল্লাহর ওয়াদা, সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে, জিন্দেগি ওকে, জান্নাতের চাবি দিয়া দিব তোমার হাতে। আজকের থেকে নামাজ ছাড়বো না, ওয়াদা পাক্কা। সবাই 2 হাত উঁচা করে ওয়াদা করি যে আজকের থেকে নামাজ ছাড়বো না। আরে মেরে দোস্ত, জান্নাতের চাবির লেগা পড়েন আপনি, নামাজ পড়েন, নামাজ ছাড়েন না। আমি তো এটাই কাঁদি, আমার জাতি যদি কিচ্ছু না করতো, কিচ্ছু না করতো, আমার জাতি যদি শুধু নামাজই পড়তো, আমার জাতি যদি 11 মাস কিচ্ছু না করত, শুধু রমজান মাসে ইবাদত করত, কোমরে গামছা বাঁধা লাগতো, আমার জাতি যদি সারা বৎসর গুনাহ না ছাড়তো, শুধু 4টা মাসেই গুনাহ ছেড়ে দিত, রজব, জিকাদা, জিলহজ্জা, মুহররম, আরবাতুম মিনহা হুরুম, এই 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, আমার বিশ্বাস আজকে আর কি বরকত। বাংলাদেশের জমিনে দুনিয়ার সবচেয়ে বেশি বরকত এই জমিনে। এরকম বরকতওয়ালা জমিন অদ্বিতীয় দুনিয়াতে নাই। মক্কা, মদিনা, বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, ওটার সাথে তুলনা হয় না। এই 3টা ছাড়া
দুনিয়ার কোন জমিনের ভিতরে এই জমিনের চেয়ে বেশি বরকত নাই। আমি গুড়া বলতেছি, দলিল দিয়া না, কোন দলিল প্রমাণ দিতে পারবো না, আমার গুড়ার অভিজ্ঞতা, এই জমিনের চেয়ে বরকত কোন জমিনে নাই। এই জমিনে যা বরকত আছে, এই দেশের মানুষের ভিতরে যা বরকত আছে, এই দেশের মানুষ যেরকম আল্লাহ আল্লাহ রসুলের আশেক, দুনিয়ার কোন দেশ আমাকে কেউ দেখাইতে পারবে না। 11টা 50 বাজছে, এত রাত্র পর্যন্ত এরকম ভিজা মাটিতে বসায় রাখবে কাউকে, চাতকের মতো কথা শুনবে। দুনিয়ার কোন দেশ আমি 99টা দেখছি, একটা তো পাই নাই, বাকিগুলাতে তো নাই। কোন দেশের মানুষ এত আল্লাহ আল্লাহ রসুলের আশেক না। আমার জাতি যদি এই কয়টা কাজ করত, নামাজই পড়তো, রমজানি কমর কাছা দিয়ে ইবাদত করত, শুধু 4 মাসেই যদি গুনাহ ছেড়ে দিত, জিকাদা, জিলহজ্জা, মুহররম আর রজব, এই 4 মাস হারাম মাস। আল্লাহ বলছে হারাম, গুনার থেকে বেঁচে থাকো। যদি 4 মাসেই গুনার থেকে বেঁচে থাকতো, আমার জাতি যদি 13 দিনই গুনাহ না করতো, ওয়ালায়ালিন আশ, জিলহজের 13 দিন, 3 দিন আইয়ামে তাশরিকের, আর 10 দিন হইল ওয়ালায়ালিন আশ, যেই 10 দিনের কসম আল্লাহ খাইছেন, এই 13 দিন যদি গুনাহ না করতো, তাহলে আজকে কি বরকত, এর চেয়ে কোটি গুণ বরকত এই জমিনের মাটি ফায়রা হতো। দুনিয়া বিভিন্ন জিনিস এক্সপোর্ট করে বড় লোক হয়, আমার বিশ্বাস আমরা বরকত দুনিয়ার কোনায় কোনায় পাঠায় বড় লোক হইতাম। এই জন্য পায়ে হাত রাখি, আজকার থেকে ওয়াদা, নামাজ ছাড়বো না। পাক্কা কি সবাই? ওয়াদা। আরেকটা কথা শেষ, কোনদিন হক্কানি আলেমদের সঙ্গ ছাড়ব না। পারবেন? হ্যাঁ, হক্কানি আলেমদের সঙ্গ ওয়াদা। কিন্তু সবাই না, না সবাই না, মনে হয় কেউ কেউ মনে হয়। আল্লাহু আকবার। আরেকটা, সঙ্গ ছাড়বো না। যদি সঙ্গ দিতে না পারি, তাহলে কোনোদিন আঙ্গুল উঠাবো না। সঙ্গ না দেন আপনি, আমার কোনো আফসোস নাই, কিন্তু আঙ্গুল উঠানো বোঝেন কি? পারবেন এই ওয়াদায় টিকা থাকতে? হ্যাঁ, যদি আঙ্গুল না উঠাইতে পারে, এটা যদি ওয়াদায় পাক্কা হইতে পারেন, তাহলে ইনশাআল্লাহ একটা গ্যারান্টি আপনাদেরকে দিতে পারি। বাংলাদেশের রুলস অনুযায়ী প্রেসিডেন্টের কাছে জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু পাওয়া যাবে কিনা এটা নিয়ে সন্দেহ আছে। ওনার ইচ্ছা, দিলে দিতে পারে, না দিলে না দিতে পারে, ঠিক না? হ্যাঁ, জীবন ভিক্ষা চাওয়া যায়, কিন্তু আল্লাহ ওয়াদা করছেন, আমি যাকে কিয়ামতের দিন সুপারিশ করার অধিকার দিব, আর সে আমার কাছে যার জন্য সুপারিশ করবে, আমি আল্লাহ অঙ্গীকার করতেছি তার সুপারিশ আমি গ্রহণ করব। এই জন্যই এখন ঘোষণা দিতেছেন, আল উলামা আশ-শুফাহা, ওলামারা কিয়ামতের দিন সুপারিশকারী হবে। যদি আপনি আঙ্গুল না উঠানো প্রমাণ করতে পারেন, সঙ্গ দেন নাই কিন্তু আঙ্গুল উঠান নাই, এতটুকু যদি প্রমাণ করতে পারেন, তো রব্বে কাবার কসম, কিয়ামতের দিন ওলামারা সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এই জন্য আমি বলি সঙ্গ দিব, যদি নাও পারি তাহলে আঙ্গুল একমত, রাজি? আল্লাহ আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করেন। ওমা আলাইনা ইল্লাল বালাগ।